ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি তোমাদেরকে একদমই একটা নতুন রেসিপি করে দেখাবো। এই চিকেনটা আশা করছি তোমরা কখনো দেখোনি, আশা করছি কি দেখোইনি কোনো দিন। এইভাবে চিকেনটা করে খেয়ে একবার দেখো। আর এই সময় তো পুজো, তো সবার বাড়িতে নিত্য নতুন বিভিন্ন রকম আইটেম আমরা ট্রাই করে দেখি। আর বাঙালিদের খাওয়া দাওয়া মানে তো চিকেন তো পাতে থাকবেই। তো চলো দেখা যাক আজকে আমি চিকেনটা কিভাবে রান্না করছি। কেউ কিন্তু স্কিপ করো না। যারা নতুন ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে লোভনীয় চিকেন হচ্ছে। এই চিকেনটা কিন্তু পরোটা, লুচি, জিরা রাইস, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আমার তো খুব ভালো লেগেছে, আমার পরিবারেরও ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এই মেজারমেন্ট কাপের আমি 1 কাপ মতন বাদাম আমি রোস্ট করে নেব। আমি এখানে প্রায় 100 গ্রাম মতন বাদাম নিয়েছি। এটা কিন্তু ভাজা বাদাম, সেটা ইজিলি শপে তোমরা পেয়ে যাবে। তো এটাকে হালকাভাবে এই সময় কিন্তু ভালো করে কড়াইটা গরম করে নিয়ে কিন্তু আমি একদম ধিমি আছে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। খেয়াল রাখতে হবে বন্ধুরা, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু বাদাম তিতো লাগবে, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। ভাজা হবে অথচ কোনো রকম কালার কিন্তু চেঞ্জ হবে না। কালার চেঞ্জ হলে কিন্তু চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে বাদামটা। এবারে এর মধ্যে আমি কিছুটা কুকিং অয়েল দিয়ে দিলাম। 2 থেকে 3 টেবিল স্পুন আমি অয়েল নিয়েছি। অয়েলটা ভালো করে গরম করে নেব। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা কিন্তু সরষের তেলে করতেই পারো। এইবারে আমি ভালো করে পেঁয়াজ ছাড়িয়ে নিয়ে একটা গোটা পেঁয়াজকে আমি 2 টুকরো করে নিয়েছি। প্রায় আমি 250 থেকে 300 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার চিকেনটা প্রায় কিন্তু 1 কেজি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু পেঁয়াজটা অ্যাড করবে। এর মধ্যেও কিন্তু আমি টমেটোটা দিয়ে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজ এবং টমেটোর যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে একদমই চলে যায়। এতে কিন্তু যে কোনো চিকেন রান্নায় কিন্তু ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। তো দেখতেই পাচ্ছ, প্রায় 7-8টা মতন আমি কাঁচা লঙ্কা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নেবো। খুব বেশি কিন্তু আমি ফ্রাই করব না, যাতে পুড়ে যায় এমনভাবে কিন্তু ফ্রাই করব না, তাহলে কিন্তু চিকেনের যে একটা হালকা ব্রাউনিশ কালার কিন্তু সেটা আসবে না, তাহলে কিন্তু একদম লাল হয়ে যাবে। আমি কিন্তু চিকেনটা একদমই লাল করব না, খুব সুন্দর চিকেনের কালারটা আসবে। তো এক্ষেত্রে বলছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কাটাও কিন্তু ফ্রাই করে নিতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, লঙ্কা কিন্তু খুব সাবধানেই ভেজো বন্ধুরা, যাতে ছিটকে না তোমাদের গায়ে লাগে। একটু ভাজা হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে। আর খুব বেশি গ্যাসের ফ্লেম দেবে না, যাতে পুড়ে যায়। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, টমেটোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে এইবারে কিন্তু নতুন জিনিস, এটা হলো পুদিনা পাতা। হ্যাঁ, ঠিক ধরেছো বন্ধুরা, এটা পুদিনা পাতা। পুদিনা পাতাটাকেও কিন্তু একদম আমি হালকাভাবে একটু নেড়ে ছেড়ে নেব। পুদিনা পাতার ফ্লেমটা যেন একদম নষ্ট না হয়ে যায়। বেশি ফ্রাই করলে কিন্তু সেক্ষেত্রে একদমই ভালো লাগবে না। বাদামটা যে আমি ভেজে রেখেছিলাম, বাদামটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা করার পর আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু জল ইউজ করিনি।
করেছিলাম সামান্য মতন, একদম 1 টেবিল স্পুন মতন আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে পেঁয়াজ আর টমেটোটা যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা কিন্তু পেস্ট করে নেব। যে তেলটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেবো না বন্ধুরা। সেই তেলের মধ্যে কিন্তু আমি 2 তেজপাতা, 2 দারচিনি, 2 লবঙ্গ, 2 এলাচ আর 2-3টে মতো শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে ফোড়ন দিয়ে নেব। এই সময়ও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে কিন্তু গ্যাসের ফ্লেম, কোনো রকম হাই ফ্লেমে কিন্তু রান্না করা যাবে না। এটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এই রেসিপিটা করতে হবে। এবং 1 চিমটে মতন কালো জিরে অ্যাড করলাম। কি বন্ধুরা, মনে হচ্ছে না এটা একদমই নিউ? হ্যাঁ, একদমই নিউ রেসিপি। তোমরা কিন্তু এই পুজোতে ট্রাই অবশ্যই করো, আর আমাকে কিন্তু জানিও কমেন্টে যে তোমাদের ট্রাই করে কেমন লাগলো। এইবারে আমি যে চিকেনটা নিয়েছিলাম, প্রায় 1 কেজি চিকেন, সেই চিকেনটা ভালো করে ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। একদমই জল ঝরিয়ে নিয়েছি, কোনো রকম যেন চিকেনে জল না থাকে। তোমরা চাইলে কিন্তু টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারো। এইবারে চিকেনটাকে আমি ভালো করে ওই তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চিকেনের কালারটা একটু ব্রাউনেস হয়ে যাচ্ছে। এই টাইমে কিন্তু একদমই লবণ দেবেন না, তাহলে কিন্তু লবণের জলেতে কিন্তু চিকেন থেকে জল ছাড়া স্টার্ট হয়ে যাবে। আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখতেই পাচ্ছ চিকেনের জল কতটা বেরিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছি, চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়। সেই জন্য চিকেন ধোয়ার পর ভালো একটা ছাঁকনির মধ্যে কিন্তু রেখে জলটাকে ঝরিয়ে নিতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় চিকেনের। আরও একটা টিপস দিয়ে দিচ্ছি তোমাদেরকে। চিকেনের অনেকেরই গন্ধ লাগে, তো সেক্ষেত্রে চিকেনটাকে ভালো করে গরম জলে ধুয়ে সামান্য পরিমাণে ভিনিগার এবং গোলমরিচ দিয়ে মাখিয়ে যদি রেখে দাও 1 ঘন্টা মতন, তারপরে চিকেনটাকে যদি ধুয়ে নাও, সেক্ষেত্রে কিন্তু চিকেনের আর কোনো রকম বাজে স্মেল আসবে না, খুব সুন্দর খেতে হবে সেক্ষেত্রে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেন থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরিয়েছে। এইবারে যে পেস্টটা আমি করে রেখেছিলাম, পেঁয়াজেরটা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পেস্ট করেছি, তোমরাও চাইলে কিন্তু আলাদাই করতে পারো, তবে আমি বলবো একসাথে না করে আলাদা করাটাই বেটার। যেরকম আমি করেছি ঠিক সেম প্রসেসে যদি তোমরা করো, তাহলে কিন্তু চিকেনের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবং এটা কিন্তু নিত্য নতুন রেসিপি হয়ে যাবে। আর বাড়িতেও কিন্তু সবাই তাহলে খুব ভালোবেসে খাবে, যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভালোবেসে খাবে। সব পেঁয়াজটা আমি ভাজা পেঁয়াজটা ভালো করে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব। এইবারে যে টমেটো এবং কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম, সেটাও পেস্ট করে নিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। আমরা তো অনেক রকমের চিকেন খেয়েছি, চিকেন রোস্ট, চিকেন গ্রেভি, কিন্তু এই চিকেনটা কিন্তু একদমই অন্যরকম। যে 100 গ্রাম পিনাট বাটার যে পিনাটটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এবারে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ পিনাটটা দেওয়ার পরে কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। দেখতেই পাচ্ছ এই সময়ও কিন্তু আমি মিডিয়াম টু, পুরো চিকেনটা রান্না করবার সময় কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্না করেছি। এইবারে এই পর্যায়ে আমি এবারে স্বাদ মতন লবণ অ্যাড করলাম।
1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম, 1 টেবিল স্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, 1 টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করলাম। এইবারে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, খুবই সামান্য, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিয়েছি সেই জন্য খুব বেশি পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। 1 টেবিল স্পুন মতন রসুন বাটা এবং 1 টিস্পুন মতন আদা বাটা অ্যাড করলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে কিন্তু মিনিট 5 মতন নেড়ে চেড়ে যে কাঁচা যে মশলাটা আমি দিয়েছি সেই মশলার ঘ্রাণটা যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে বা স্মেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তেই থাকব। এইবারে চিকেনটা প্রায় 50% মতন সিদ্ধ হয়ে গেছে, হাফ কাপ মতন আমি জল অ্যাড করলাম। দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে কুক হতে দেবো। 10 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, স্বাদও কিন্তু অতুলনীয় হয়েছে। কিন্তু তোমরা কি অতি অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও। চিকেনটা নামানো হয়ে গেছে, ম্যারিনেশন করা হয়ে গেছে। এইবারে ওপর থেকে জাস্ট গার্নিশ করে দিলাম পুদিনা পাতা দিয়ে। খুব সুন্দর কিন্তু পুদিনা পাতার একটা স্মেল আসছে। এবারে এটা সার্ভ করে পরিবেশন করব। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা জমিয়ে পুজোটা এনজয় করো। কমেন্টে জানিও কিন্তু আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে এবং আত্মীয়দের সঙ্গে। আবার দেখা হবে, টাটা।